আমরা শিখবো হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। সো ভগ্নাংশ সংখ্যাকে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করার জন্য আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে আমাদের যে অক্টাল সংখ্যাটা থাকবে ভগ্নাংশ যুক্ত, সেখান থেকে আমরা দশমিক উঠাই দিব, একটা কাজ। 2 নম্বর কাজ আমরা যেটা করব, আমাদের ক্যালকুলেটরকে আমরা নর্মাল মোড থেকে বেস মোডে নিয়ে যাব, বাস আমাদের কাজ শেষ। এবার আমরা জাস্ট সংখ্যাটাকে উঠাবো। ধরুন আমাদেরকে বললো যে 0.745, এটাকে অক্টাল থেকে দশমিকে কনভার্ট করার জন্য। তাহলে আমরা কি করব, প্রথম এখানে দশমিক বাদ দিয়ে দিব, তাহলে আমাদের থাকে হচ্ছে 745। এখন আমাদের ক্যালকুলেটরের কাজ, যেহেতু আমরা এটা ক্যালকুলেটরে শিখবো, কয়েক সেকেন্ডের মধ্যে যাতে করতে পারি। যদিও বলতে সময় লাগে বা শেখাতে সময় লাগে, যখন আপনি কাজটা করবেন কয়েক সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। উঠানোর পরে আমাদের ক্যালকুলেটরকে এখন নর্মাল থেকে বেসে যাব। বেসে যাওয়ার জন্য মোডে দুইবার ক্লিক করে 3-তে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব, তাহলে মোডে চলে গেল। এবার আমরা যে কাজটা করব, সংখ্যাটাকে উঠাবো। উঠানোর পরে আমাদের ক্যালকুলেটরকে বোঝাতে হবে এটি একটি অক্টাল সংখ্যা, সেজন্য অক্টালের যে কিটা রয়েছে সেই কিতে আমরা ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব। এখন আমরা এটাকে কোথায় নিব, আমরা এটাকে দশমিকে নিব। তো দশমিকে নেওয়ার জন্য আমরা ডেসিমালের যে কিটা রয়েছে এক্স স্কোয়ার, সেখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের আনসার আসতে হচ্ছে 485, মানে 485। এখন এই 485কে আমরা আবার ভাগ করব হচ্ছে অক্টালের যে ভিত্তি বা বেস, সেই বেসের উপরে পাওয়ার বসাতে হবে। পাওয়ারটা কত বসাবো, পাওয়ার বসাবো হচ্ছে আমরা দশমিকের পরে যতগুলো আমাদের অঙ্ক থাকবে, এখানে হচ্ছে 745, মানে 3টা অঙ্ক, মানে 8⁻³ দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করব। তবে সেই ভাগটা করার জন্য আমাদের নর্মাল মোডে আবার চলে যেতে হবে, মানে গতানুগতিক আমরা ক্যালকুলেটরে যে নর্মাল মোডে কাজ করি সেখানে চলে যেতে হবে। সেখানে আমরা কিভাবে যাব, আমাদের শিফট মোড 2 ইকুয়ালে 2বার গিয়ে আমরা আবার সংখ্যাটা উঠাবো। উঠানোর পরে মানে 485, এটাকে আমরা উঠাবো। উঠানোর পরে আমাদেরকে এখন ভাগ করতে হবে 8⁻³ দিয়ে। এখন অনেকে আবার হয়তো প্রশ্ন করতে পারেন এখানে 3 কোথায় পেলেন, এটার উপরে পাওয়ার 3 কেন হলো। আমি আবারও বলি, দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো অঙ্কের জন্য আমরা পাওয়ারটা নেব। এখানে দশমিকের পরে 3টা অঙ্ক, মানে অঙ্ক আছে 7, 4, 5। যদি 4টা থাকতো তাহলে আমাদের পাওয়ার 4 হতো, 5টা থাকলে পাওয়ার 5 হতো। এই জিনিসটা মনে রাখবেন। ভাগ করার পরে দেখেন অনেক বড় একটা সংখ্যা চলে আসছে। এখন অনেক সময় 4 ডিজিট রাখে, অনেক সময় 2 ডিজিট রাখে, আমরা 2 ডিজিট রাখবো। তো আমরা 0.95 লিখবো। 9 4 আছে, আমরা 5 দিব কেন, 4-এর পরে 7 আছে। তো 7 আমরা জানি যে 5 বা 5-এর বেশি হলে আমরা এর আগের সংখ্যার সাথে 1 যোগ করতে পারি, সেজন্য আমরা 9-5 রাখবো। তার মানে 0.745, এটার আমাদের, যদি আমরা এটাকে দশমিক অক্টাল থেকে আমরা এটাকে ডেসিমালে নিয়ে যাই, আমাদের ডেসিমালের আনসার আসবে হচ্ছে 0.95। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরও একটা ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো আমাদেরকে বললো 112.25, এটা একটি অক্টাল সংখ্যা, এটাকে আমাদের এখন দশমিকে নিতে হবে। তাহলে এখানে তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটাই আছে। প্রথম কাজ কি ছিল, আমরা দশমিক উঠাই দিব। তাহলে দশমিক উঠাই দিয়ে আমরা এই পুরা সংখ্যাটাকে আমাদের ক্যালকুলেটরের মধ্যে আমরা উঠাবো। আমাদের উঠাবো কি 11225, পুরাটাকে উঠানোর পরে ক্যালকুলেটরকে বোঝাতে হবে যে এটি একটি অক্টাল সংখ্যা। সেজন্য অক্টাল, ওইখানে কিন্তু এটা মনে রাখবেন যে বেস পরিবর্তন করতে হবে। আমার যেহেতু আগেই কথাটা বলছি, সেজন্য আমি এখন সরাসরি জাস্ট শেখাচ্ছি আপনাদেরকে যে বেস আমাদের পরিবর্তন করে নিতে হবে। সবসময় যখন আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তখনই কিন্তু আমাদের বেস পরিবর্তন করে নিতে হবে। আমাদেরকে ক্যালকুলেটরে এটা করার জন্য সবসময় বেস মোডে চলে যেতে হবে। সো আমরা বেস মোডে কীভাবে যাবো, এটা আপনারা এখন সবাই জানেন যে আমরা মোডে 2বার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের 3-তে ক্লিক করব আর ইকুয়ালে ক্লিক করব। সো আমরা এই সংখ্যাটাকে উঠালাম। উঠানোর পরে 11225, এটাকে উঠানোর পরে ক্যালকুলেটরকে বোঝাবো যে এটি একটি অক্টাল সংখ্যা, সেজন্য অক্টালের কিতে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব। এখন আমাদের ক্যালকুলেটর বুঝে গেল এটি একটি অক্টাল সংখ্যা। এবার কি করতে হবে, এখন আমরা নেব কোথায়, দশমিকে। সো দশমিকে নেওয়ার জন্য আমরা ডেসিমালের কিতে বা এক্স স্কোয়ারে ক্লিক করবো, বাস হয়ে গেল। আমাদের আসবো হচ্ছে 4757। এখন এই 4757কে আমরা কি কত দিয়ে ভাগ করবো, ভাগ হবে 8, পাওয়ার কত দিব উপরে, দশমিকের উপরে 2 ঘর আছে, 25, সেজন্য হবে 8 স্কোয়ার। এটাকে আমরা 8 স্কোয়ার দিয়ে ভাগ করবো। তাহলে ভাগটা আমরা আবার মুড চেঞ্জ করে নর্মাল মোডে গিয়ে ভাগ করব। সেজন্য আমরা এখান থেকে নর্মাল মোডে চলে যাব। নর্মাল মোডে কিভাবে যাব, নর্মাল মোডে যাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, শিফট মোড 2 ইকুয়ালে 2বার, বাস নর্মাল মোডে গিয়ে আমরা 4757 এই সংখ্যাটাকে উঠাবো। উঠানোর পরে ভাগ করব হচ্ছে 8 স্কোয়ার দিয়ে। তাহলে আমাদের আসবে হচ্ছে 77.328125, মানে অনেক বড় সংখ্যা চলে আসছে। তো অনেক সময় 4 ডিজিটও রাখে, অনেকে 2 ডিজিট রাখে। আমি সবসময় 2 ডিজিটই রাখতে বলি, তার অঙ্কটা ছোট দেখায়। তো আমাদের এখানে আসবে হচ্ছে 77.33, আমাদের এই অঙ্কের জন্য আনসার আসবে। আমরা আরও একটা ম্যাথ প্র্যাকটিস করি।
ধরুন আমাদেরকে বললো যে 205.50, এটা একটি অক্টাল সংখ্যা। এখন এটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটাকে দশমিকে কিভাবে রূপান্তর করব? ওই যে যেমনটা আগে বললাম, প্রথমে দশমিকটা উঠাই দিব। তাহলে দশমিক উঠাই দিলে আমাদের থাকে কত? 20550। এবার আমরা বেস পরিবর্তন করব ক্যালকুলেটরের বেস পরিবর্তন করার জন্য মোডে 2বার ক্লিক করব, তারপর আমরা 3 তে ক্লিক করব, বাস হয়ে গেল। এবার আমরা কি করব? আমরা এই সংখ্যাটাকে উঠাবো। উঠানোর পরে ক্যালকুলেটরকে তো বোঝাতে হবে এটি একটি অক্টাল সংখ্যা, সেজন্য আমরা কি করব? অক্টালে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব। এবার আমরা এটাকে কোথায় নিব? দশমিকে নিব। দশমিকে নেওয়ার জন্য আমরা ডেসিমালের যে কি আছে সেই কিতে ক্লিক করব। তাহলে আমাদের আসতে হচ্ছে 8552। এইটাকে আমরা এখন ভাগ করব হচ্ছে 8 স্কোয়ার দিয়ে। 8 স্কোয়ার কেন? দশমিকের পরে দুই ঘর আছে, মানে দুইটা অঙ্ক আছে, 5 আর 0। সেজন্য আমরা এটাকে 8 স্কোয়ার দিয়ে ভাগ করব। ভাগ করলে আসবে হচ্ছে 133.625। এটাই হবে আমাদের আনসার। 133.625 হবে এই অঙ্কের জন্য আনসার। আশা করি আপনারা বুঝে গেছেন যে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে কোনো ভগ্নাংশ সংখ্যাকে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে পারি। এটা কিন্তু খুবই সহজ প্রসেসটা। আমাদেরকে জাস্ট দশমিকটা প্রথমে উঠাই দিতে হবে, তারপরে পুরো যে সংখ্যাটা হবে সেটাকে আমরা অক্টাল থেকে দশমিকে নেব। নেওয়ার পরে যে আনসারটা আসবে সেই আনসারটাকে আমরা 8 এর উপরে পাওয়ার দিয়ে ভাগ করব। এখন পাওয়ারটা কিভাবে দিব? আমাদের দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততটাই পাওয়ার আমরা উপরে বসাবো। জাস্ট 3টা প্রসেস এখানে মনে রাখলেই কিন্তু আপনারা খুব সহজে কাজটা করে ফেলতে পারবেন, এবং এটা কয়েক সেকেন্ডের বেশি সময় লাগারও কথা না।